সো আমরা এখন আরে না না সিএনজি তো সিএনজি লেনে ছিল। যাক, দুর্ঘটনা হয়ে থেকে সাবির বেঁচে গেল, কারণ এটা সিএনজি লেনে আইতেছিল। হ্যাঁ, সাবির লগলে ঘুরাই ফেলছে এরা। যাই হোক, আল্লাহ যাই করে ভালোর জন্য করে, এগুলো মাথায় নিতে নেই। এগুলো ছোটোখাটো বিষয় হবেই, সাবধানতা অবলম্বন করেই আমাদের রাইড করতে হবে। এখন কথা হলো গাইস, আমরা কিন্তু চলে যাচ্ছি কাপ্তাই লেকের উদ্দেশ্যে। সো আমরা পাহাড় দিয়ে নামতে না নামতে সামিরে আমার ক্যামেরার পুরো সেট আপটা ফালাই দিছে। সো এটা নিয়ে এখন আবার যাচ্ছে। পুরো সেট আপটা পড়ে গেছিলো, আমি হঠাৎ করে দেখি কিরে কি পড়লো, কিরে চেন লাগাস নাই? তোরা না দিলাম, আমি লাস্ট টাইম সামিরে দিলাম, সামিরে দিছি না। যায় আমাদের কোনো প্ল্যান হয় না। আমরা কোনো যেমন গতকাল রাতে আমরা 2 মিনিটের প্ল্যানে বের হয়ে গেছি, কোথায় যাবো জানি না। জাস্ট বলছি চিটাং যাবো, চিটাং এর কথা বলে বের হয়ে দেন রাঙামাটি চলে আসলাম। সো এইটাই, কোনো প্ল্যান নেই, প্ল্যান দিয়েও কিছু হয় না ভাই। 1 মাসের প্রচুর প্ল্যান পেন্ডিংয়ে পড়ে আছে। সকাল সকাল ভিউটা ঠিক এইরকম অ্যান্ড বেশ সুন্দরই লাগতেছে। আই থিঙ্ক আমরা ছাড়া আর কেউ রাঙামাটি ঢুকছে না, কোনো একটা বাইকার পেলাম না। অ্যান্ড শীতের সময় এই গাছগুলো ঠিক এরকম হয়ে আছে। অ্যান্ড ওই সূর্য আমাকে দেখা যাচ্ছে। দেন আরও প্রায় 100 কিলো রাইড করা লাগবে। অ্যান্ড এই রোডটা ভালোই আছে, সুন্দর মতোই যাওয়া যাবে। আস্তে আস্তে সামনে আগাই, 2টা বাইক অলরেডি সামনে পাঠাই দিয়েছি। আপনারা যদি এরকম খালি রাস্তায় লিন রোড পান, পেয়ে কিন্তু একবারে গাড়ি শোয়াই দেবেন না, স্পেস নিয়ে অবশ্যই লিন করার চেষ্টা করবেন। তো এটা যেহেতু বনে রোড, যে কোনো সময় অপোজিট সাইড থেকে গাড়ি এসে পড়বে। সামনে বিজিবির পোস্ট, বিজিবির আমরা আটকিয়েছে আমাদের। সো সামনের লোকালটাকে ছেড়ে দিল। সো না, সাব্বির আসতেছে। সো আমাদের মোট 3টা গাড়ি। অ্যান্ড মেয়েদিকে জিজ্ঞাসা করলো দেশের বাড়ি কোথায়, মেয়েদের বললো ফরিদপুর, গর্ভ নিয়ে বললো ফরিদপুর।